আসসালামু আলাইকুম প্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা। আজকে হচ্ছে আমি ভার্টিক্যাল গার্ডেন নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আমরা ঢাকা শহরে বিভিন্ন অফিস এবং হচ্ছে রেস্টুরেন্ট প্লাস হচ্ছে রুফটপে অনেক সময় আমরা ভার্টিক্যাল গার্ডেন করতেছি। ভার্টিক্যাল গার্ডেনের জন্য কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জানা দরকার। সেটা হচ্ছে আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং হচ্ছে আমি একটা ভার্টিক্যাল গার্ডেন এক্সাম্পল হিসেবে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমি আছি হচ্ছে র্যানকনের একটা বিল্ডিং, ধানমন্ডি 27। এটা হচ্ছে আমাদের ফরচুন স্কোয়ার বিল্ডিংয়ের নাম। এখানে হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা ভার্টিক্যাল গার্ডেন আছে, যেটা হচ্ছে আমাদের আমরাই করেছি আর কি। ওটার একটা আপডেট প্লাস হচ্ছে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন আমরা দেখে আসি আমাদের ভার্টিক্যাল গার্ডেনের অবস্থা। এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল গার্ডেন। এই দুইটা গাছের মধ্যে একটু ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন দূর থেকে একটু দেখাই যদি, তাহলে ক্লিয়ার হবেন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন অ্যান্ড হচ্ছে এই গাছগুলো দুইটা ভ্যারাইটির গাছ, দুইটাই হচ্ছে ফিলোডেন্ড্রন গ্রুপের গাছ এবং এটাকে বলা হচ্ছে হার্ট লিফ। ফিলোডেন্ড্রন গ্রুপের হার্ট লিফ গাছের হচ্ছে পাতাগুলো একটু হার্ট শেপের আর কি, দেখলে বুঝতে পারবেন। এই পাতার হচ্ছে থিকনেসটা একটু বেশি, যে কারণে হচ্ছে ও সানলাইটটা প্লাস যে কোনো ওয়েদারেও সাস্টেন করার ক্যাপাসিটি আর বেশি। অ্যান্ড এই যে গাছটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গ্রিন মনেস্টার আর কি। এটা হচ্ছে একটু দেখতে পারতেছেন যে যেগুলো হচ্ছে নতুন পাতা, এগুলো হচ্ছে একটু হলুদ হলুদ হয়ে গেছে। এটা সানলাইট ইস্যুর কারণেই হয়েছে। অ্যান্ড হচ্ছে যেটা পুরাতন পাতা এটা গ্রিন আছে। অ্যান্ড যদি আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটু দূর থেকে এইখানে দেখেন, এই গাছগুলোর চেহারা দেখেন আর এই গাছগুলোর চেহারা দেখেন। এই গাছগুলো কিন্তু অলরেডি হচ্ছে টাইম ওভার, কারণ হচ্ছে এই যে জিও ব্যাগগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে 2 বছর হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা ব্যাগ, 4 ইঞ্চি 5 ইঞ্চি ব্যাগে হচ্ছে ফিক্সড সয়েলের মধ্যে একটা গাছ 2 বছর যাবৎ স্টে করতেছে, যে কারণে হচ্ছে এখানে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়ে গেছে অলরেডি। এই মাটিতে কোনো নিউট্রিয়েন্ট নাই, যদিও আমরা আর্টিফিশিয়াল অনেক কিছু স্প্রে করি, কিন্তু এই গাছগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে স্টেপ বাই স্টেপ এই গাছগুলো আমরা বসাচ্ছি। একটা ভার্টিক্যাল গার্ডেনের কখনোই হচ্ছে আপনার 2 থেকে 3 বছরের উপরে লুকটা গ্রিন থাকে না। দুইটা কারণ, একটা হচ্ছে আমরা যে মিডিয়াটা ইউজ করি ওই মিডিয়াতে পর্যাপ্ত ফার্টিলাইজার অ্যাড করি না, প্লাস হচ্ছে ওই একটা ফিক্সড সয়েলের মধ্যে ব্যাগের মধ্যে খুব বেশি নিউট্রিয়েন্ট থাকে না, যেটা কারণে হচ্ছে আমরা অনেক দিন হচ্ছে ওই গাছটা ওইখান থেকে পুষ্টি সংগ্রহ করবে। যেই কারণে হচ্ছে 2 বছর পর পর হচ্ছে আমাদের অবশ্যই ভার্টিক্যাল গার্ডেন যদি জিও ব্যাগ দিয়ে করে থাকি, অবশ্যই হচ্ছে গাছের জিও ব্যাগের মাটি বা মিডিয়া চেঞ্জ করতে হবে। এদিকে একটু যদি দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমাদের এই গাছগুলো দেখেন। এই গাছগুলো হচ্ছে নতুন রিপ্লেস করেছি আমরা ওই ব্যাগেই, সেম ব্যাগেই, শুধু হচ্ছে আমরা মিডিয়াটা চেঞ্জ করে আবার হচ্ছে গাছগুলো হচ্ছে নতুন করে রিপ্ল্যান্টেশন করেছি, যে কারণে হচ্ছে গাছগুলোর চেহারা দেখেন। আর এই গাছগুলো কিন্তু অলরেডি, আরেকটা বিষয় হচ্ছে গ্রিন মনেস্টার হচ্ছে লম্বা হয়। বেশি লম্বা হওয়ার কারণে গোড়ার দিকে পাতা থাকে না, অ্যান্ড হচ্ছে মাথার দিকে পাতা হয়ে গেছে, কিন্তু গোড়ার দিকে যে পাতাগুলো ওইগুলো ঝরে গেছে। এই কারণে হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব যে যতটা সম্ভব ট্রিমিং করে রাখার। যদি এইদিকে দেখাই দেখতে পারবেন একটা গাছের গোড়া কিন্তু এইখানে, কিন্তু এই গাছটা উঠে গেছে একদম উপরে, ওর মাথায় কিন্তু পাতা আছে। এই যে যদি আমি এটা দেখাই, দেখেন মাথায় পাতা আছে কিন্তু গোড়ার দিকে পাতা নাই। এজন্য হচ্ছে যদি আমরা এই গাছগুলো ট্রিমিং করে রাখতাম, তাহলে এই যে ইয়েগুলো দেখতে পারতেছেন, এইখান থেকে হচ্ছে আমাদের নতুন পাতাগুলো বের হয়ে আসতো আর কি। সেই ক্ষেত্রে অবশ্যই ভার্টিক্যাল গার্ডেনের জন্য এক্সট্রা মেনটেন্স একটা ইস্যু আছে। এক্সট্রা মেনটেন করলে আপনার অবশ্যই ভার্টিক্যাল গার্ডেন গ্রিন থাকবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।